সানসেট পয়েন্ট। যেদিক থেকে তাকাচ্ছি সেদিক থেকে স্বর্গ থেকে কিছু কম নেই। যে মেঘগুলো আমরা নিচে আমরা দেখতে পাই, সেই মেঘগুলো আমাদের হাতের সামনে কি বলবো, কিছু মুখের ভাষাই পাচ্ছি না। তো এদিক থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় সানসেট পয়েন্টে আমরা পৌঁছাই প্রায় 5:10 নাগাদ। আর আমরা নেমে একদম একটু নিচের দিকে একদম প্রান্তের কাছাকাছি যাই, প্রায় 5:20 বেজে যায়। তখন থেকেই আমরা এই সানসেটের যে রেকর্ডিং সেটা স্টার্ট করি। তো সেই সময় থেকেই একদম সূর্য পশ্চিম আকাশে ডুবে যাওয়া পর্যন্ত রেকর্ডিংটা চলে। তো একটু ধৈর্য ধরে অবশ্যই দেখতে হবে এই সুন্দর মুহূর্তগুলোকে, যেটা আমরা অ্যাকচুয়াল ওই সানসেট পয়েন্টে গিয়ে উপভোগ করেছি। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত না দেখলে বোঝাই যাবে না যে কীভাবে এই সানসেটের সময় সান্দাকফুর এই যে আকাশ, এই যে প্রকৃতি, সেটা কীভাবে চেঞ্জ হচ্ছে। তো একটু ধৈর্য ধরে অবশ্যই সকলকে দেখার অনুরোধ করব। আগের দিন সুন্দর একটা সানসেট দেখার পরে আমরা যথারীতি অ্যালার্ম দিয়ে শুই এবং ঠিক 5টার সময় আমরা ঘুম থেকে উঠে কিছুক্ষণ সময় লাগে আমাদের প্রস্তুতি নিতে। আর ঠিক তারপরেই আমরা হোটেল থেকে বেরিয়ে এসে আমরা আমাদের যে হোটেল সানরাইজ তার ছাদের উপরে চলে আসি এবং সেই ছাদ থেকেই যে মুহূর্তগুলো আমরা উপভোগ করি বা দেখি এই সানরাইজের সময়, সেই ভিডিওটাই বা সেই দৃশ্যগুলোই আমি এই ভিডিওর মধ্যে দেখাবার চেষ্টা করছি। আর সানরাইজটা জাস্ট স্টার্ট হয়েছে, আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে মোটামুটি 6:20 নাগাদ স্টার্ট হয়। অনেকটা দেরিতেই সানরাইজ স্টার্ট হয়েছে। তো সেই মুহূর্তগুলোই আমি এই ভিডিওটা দেখাচ্ছি। সকলকে অনুরোধ থাকবে এটাও একটু ধৈর্য ধরে দেখার, তো কীভাবে এখানকার যে সানরাইজের সময়ে আকাশের যে রঙের ছটা বা রঙের যে পরিবর্তনগুলো হতে থাকে সেইগুলোকে সকলেই অবশ্যই কিছুক্ষণ সময় ধরে দেখার অনুরোধ রইল।